ব্যবসার টাকা তুলতে ব্যাংকে গিয়ে ১৯ জুলাই মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে আওয়ামী লীগ নেতা ও পুলিশের গুলিতে নিহত হন রোকন। স্বৈরাচারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে শুধু হত্যা নয়, মরদেহ বাসার সামনে আনার পর সেখানেও হেলিকপ্টার থেকে চালানো হয় হামলা। উপার্জনক্ষম রোকনকে হারিয়ে দিশেহারা তার পরিবার। নির্মম নিষ্ঠুর এই হত্যার সুষ্ঠু বিচার দাবি পরিবারের। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন নাজমুল হাসান সামন। ১৯ জুলাই ২০২৪ শেখ হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলনে ছাত্র জনতা। মোহাম্মদপুরে সেদিন ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর চড়াও হন ওই এলাকার আওয়ামী লীগ নেতা ও পুলিশ। ব্যবসার টাকা তুলতে গিয়ে এমন নির্মম হত্যার শিকার হন আল শাহরিয়ার হোসেন রোকন। অসংখ্য গুলিতে হত্যা করা হয় রোকনকে। এরপর হাসপাতাল ঘুরে ছেলের মরদেহ বাসায় আনার পর সেখানেও হেলিকপ্টারে চালানো হয় হামলা। উপরে দিয়ে গুলি করতেছে কিভাবে? ১৯ তারিখের দিনটার কথা মনে পড়লে কি বলবো, আপনি যখন মেডিকেল থেকে লাশ নিয়ে আসছে, লাশ নিয়ে আসার পরে আপনার বাড়ির ভিতরে লাশ নিয়ে ধোয়াইছে, ধোয়া ওইখানে রাখছে, আপনার হেলিকপ্টার দিয়ে উপর থেকে সমানে গুলি করতেছে। আমরা দিশা না পাইয়া বাঁশের মাথার মধ্যে কাফনের কাপড় বাইন্দা এরপরে উড়াইতেছি আর বলতেছি যে এখানে লাশ আছে, আপনারা গুলি করেন না। তো এই কষ্টগুলো তো আসলে এখন যে 2টা মাস, আজকে একের পুরা 2 মাস হয়েছে আমার ভাতিজা মারা গেছে। এই 2 মাসের মধ্যে কেউ একটাবার ফুফু কয়েও ডাক দেয় না। এইসব কষ্ট আসলে ভাষায় বইলা বোঝানো যাবে না। ছেলেকে হারিয়ে বাবা মার স্মৃতি এখন কেবল ছেলের বেঁচে থাকার সময়ের কিছু কথা। আর শেষ দিনে রক্ত মাখা গেঞ্জি নিয়ে বিলাপ বকছেন বাবা। সঙ্গে জানিয়েছেন কারা কারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল। যারা আমার এই ছেলেকে হত্যা করছে আমি তাদের বিচার চাই। আমি শেখ হাসিনার বিচার চাই, আমি সবার বিচার চাই। কেন আমার এই ছেলেকে তাদের নির্দেশে তাদের আশ্রয় পড়ছে যারা, তাদের এই গুন্ডা বাহিনীতে আমার এই ছেলেকে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। ওই আমার একমাত্র অবলম্বন ছিল। এটা ওর সাথে আমার শেষ কথা। ও আমারে বলতেছে তুমি গুলি লাগলে ঝাঁঝরা হয়ে যাইবা, আর সেই ছেলে 5-6 ঘন্টা 7 ঘন্টা না পেরোতে ওই ঝাঁঝরা হয়ে যায়। এই আমার সাথে ওর শেষ কথা। ও আমাকে বইলা যায় বাবা তুমি ঝাঁঝরা হয়ে যাইবা। কাঁদতে কাঁদতে অনেকটা সময় চোখের পানিও শুকিয়ে গেছে রোকনের মায়ের। তারপরও ছেলেকে হারিয়ে এখন আশা কেবল বিচারটা যেন মেলে। আমার ছেলে তো কোনো রাজনীতি করতো না, কোনো কিছু করতো না, হয়তো বুড়ারও হয় না, কাজ করতো ঘরে, হয়তো কোনো দিকে বাজে পোলাপানের লোক আড্ডা ছিল না। আমি যেদিন শুনবো আমার ছেলের খুনি ধরা গেছে এদিনকে আমার মনটা শান্তি হবে যে আমার ছেলের খুনি ধরা গেছে বা শাস্তি হইতেছে। নাতির ছিল না কোনো বদভ্যাস, তারপরও কেন এমন নির্মমভাবে মারা হলো সেই প্রশ্নই হয়তো খুঁজে বেড়ান। শুধু রোকন নয়, ফ্যাসিবাদ মুক্ত করতে এমন শত শত তরুণ জীবন দিয়েছেন। তাদের পরিবার আজ আপনজন হারিয়ে কেবল একটি আশায় বুক বাঁধছেন, খুনিদের অন্তত শাস্তি হোক, শান্তি মিলুক নিহতদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।